15 বছর বাংলাকে খেলো টিএমসি। দিদি তো বলেনি যে এই 1,500 টাকা যে যুবসাথী দিচ্ছে সেটা চাকরি। ডবল ইঞ্জিন সরকারে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হয়েছে। সিপিআইএম বলছে অভিনেতা অভিনেত্রী দিয়ে নাকি প্রচার হয় না, তাহলে সিপিএম এর নেতারা যেখানে যেখানে প্রচার করছে শিলাকা মিত্র আসছে কেন, বাচ্চা মিত্র আসছে কেন? যদি দীপাঞ্জন চক্রবর্তী বহিরাগত হন, মীনাক্ষীও বহিরাগত। বাংলায় রাতের অন্ধকারে ফ্ল্যাটে ঢুকে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ হচ্ছে। একটা সুযোগ সুবিধায় পশ্চিমবাংলার মানুষ পেয়েছে, তাদের করের ট্যাক্সের টাকায় কাঞ্চন মল্লিকের 6 লক্ষ টাকার বিল পেমেন্ট হয়েছে। মীনাক্ষীকে দেখে ওরা ভয় পেয়ে গেছে। বাম ভোট রামে আসছে, টিএমসির ভোট বিজেপিতে আসছে। ডলার প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আজ আমরা উত্তরপাড়াতে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এবং ত্রিমুখী লড়াইয়ে কোন দিকে হাওয়া ভারী জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে উত্তরপাড়ার সাধারণ মানুষ, কি বলছেন তারা, গত 5 বছরের পরিষেবাতে কতটা তারা সন্তুষ্ট এবং নির্বাচনের পরে যিনি বিধায়ক হয়ে আসবেন তার কাছে ঠিক কি প্রত্যাশা তাদের থাকছে, সেই সমস্ত কিছুই জানবো। প্রথমে চলে যাব দাদা আপনাদের কাছে। গত 5 বছরে যা কাজ পেয়েছেন, পরিষেবা পেয়েছেন, বিধায়কের কাছ থেকে সন্তুষ্ট? একদম সন্তুষ্ট। আমাদের পৌরসভা, আমাদের দুটো পৌরসভা, দুটো পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, আমাদের উন্নয়নমূলক কাজ, দিদির যে প্রকল্পগুলো টোটালটা পশ্চিমবাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন সৃষ্টি, যে ওটা অন্য রাজ্যে দেখাতে পারবেন না, এত উন্নয়নের কাজ, জনমুখী প্রকল্প। সুতরাং তার অংশীদার আমরা উত্তরপাড়ার প্রতিটা বাসিন্দা। এখানে দলমত নির্বিশেষে সবাই আমরা উপকৃত হয়েছি। দলমত নির্বিশেষে সবাই উপকৃত হয়েছেন, অন্তত বিধায়কের কাজে তারা খুশি, এমনই বলছেন। জানতে চাইবো দাদা আপনাদের কি বক্তব্য, এবং নির্বাচনে ভোট তো দিতে যাচ্ছেন, স্থানীয় ইস্যু তো কিছু থাকেই, এর পাশাপাশি যখন ভোট দেবেন ঠিক কি কি মাথায় আসবে, অর্থাৎ কোন ইস্যুকে ফ্যাক্টর করে এবারে ভোট হতে চলেছে? এবারের ভোট হতে চলেছে 294টা সিটে হচ্ছে অভয়ার মা। অভয়ার মাকে আমরা বিজেপির তরফ থেকে মুখ করেছি এবং 294টা সিটে অভয়ার মাকে মুখ করেই আমরা লড়ব। ঠিক আছে, আমার ভাই উনি বললেন যে আমরা যা উন্নয়ন পেয়েছি, আজকে আপনি বর্ষাকালে চলে আসলে আপনি দেখতে পাবেন যে কি উন্নয়ন হয়েছে। ঠিক আছে, শিক্ষা, প্রত্যেকটা স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল, আমি যে ছোটোবেলায় যে স্কুলে পড়েছিলাম যতীন্দ্র শিশু বিদ্যাপীঠ বন্ধ হয়ে গেছে, বিবেকদল স্কুল কয়েকটা গুটি কয়েক ছাত্র আছে, দীপচাঁদ প্রায় বন্ধ হওয়ার মুখে, গৌরীমাতা বন্ধ হওয়ার মুখে, এরকম বহু স্কুল আছে বন্ধ হওয়ার মুখে। এবং কোত্রং আদর্শকে করে দিয়েছে, মার্চ করে দিয়েছে ভদ্রকালী স্কুলের সঙ্গে। উন্নয়ন হয়েছে, এগিয়ে বাংলা। বেশ, আমি চলে যাব আপনাদের কাছে। গত 5 বছরে বিধায়কের কাজে অনেকে খুশি, অনেকে সন্তুষ্ট নন, দেখা মিলেছে বিধায়কের? 5 বছরে বিধায়ককে দেখা মেলেনি, যার জন্য দেখতে পেয়েছেন যে চারিদিকে পোস্টার পড়েছিল যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে উন্নয়নের অবস্থা যা আছে দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হলে হচ্ছে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সারা বছর হচ্ছে ড্রেনে এমন জল জমে থাকছে, মশা মাছির উপদ্রব, খুবই অব্যবস্থা। ভোটে কোনগুলো বেশি ফ্যাক্টর হবে মনে করছেন? স্থানীয় ইস্যু তো রয়েছে, সেটার কথাতে যাচ্ছি না, দুর্নীতি বলুন, কর্মসংস্থান বলুন, নিরাপত্তা বলুন, এসআইআর বলুন, কোনটা সব থেকে বড় ফ্যাক্টর হবে? এবার ভোটে কর্মসংস্থান নিয়ে একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। আমাদের রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে যে বেকার যুবক সংখ্যা যেভাবে বাড়ছে, সেটা একটা এবার ভোটে একটা বড় এফেক্ট হতে যাচ্ছে। তাছাড়া এসআইআর যা হয়েছে, এসআইআরে যেইভাবে মানুষ নাম বাদ গেছে, অনেকেই যে হিন্দু মুসলমানদের নাম বাদ গেছে, ঘুষপেটিয়া এইসব বলে যে এসআইআর নাম বাদ গেছে, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু নাম বাদ গেছে। এই যে মিথ্যা যে লোককে ভয় দেখানো, চমকানো হয়েছে, তার ফল দেখাবে মানুষ। যারা এই হয়রানির শিকার হয়েছে, লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হয়েছে, তারা এই ভোটে নিশ্চয়ই তাদের মতামত দেবে। এবং বিজেপি ও তৃণমূলের যে সেটিং পশ্চিমবঙ্গকে ক্রমশ পিছিয়ে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষ রায় দেবে। যেইভাবে স্কুলগুলো বন্ধ হয়েছে, সমস্ত স্কুল। আপনি কর্মসংস্থানের প্রসঙ্গ তুললেন, আমি একটু জানতে চাইবো যে নিশ্চয়ই বাড়িতে ভাই বোন বা ছেলে মেয়ে তারা রয়েছে, যারা একেবারে পাশ করে এই মুহূর্তে চাকরির সন্ধানে রয়েছে, তারা কি আদৌ সন্তুষ্ট? কি বলছেন তারা? হতে পারে সন্তুষ্ট। আপনি বলুন, যদি সন্তুষ্টই হতো তাহলে এই যে এইভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা থাকতো না,
এভাবে দেওয়া হতো না। ভাতাটা দেওয়া হচ্ছে কেন? বেকার আছে বলে তো স্বীকার করে নিচ্ছে সরকার যে বেকার আছে, তাই ভাতা দেওয়া হচ্ছে। যদি চাকরির সন্ধান থাকতো, চাকরি দেওয়া হতো, তাহলে তো এই ভাতাটা দেওয়া হতো না। গোটা বাংলার সাথে আপনারা মনে করছেন অন্তত উত্তরপাড়াতে কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবারের নির্বাচনে, গোটা বাংলার সঙ্গে একদমই তাই। আমি চলে যাব আপনার কাছে, কর্মসংস্থান বলা হচ্ছে একটা বড় ফ্যাক্টর, অন্তত উত্তরপাড়ার মানুষজনও তাই ভাবছে। বামপন্থীরা এতটা মিথ্যে কথা বলে, কারণ কি 2011 সালের আগে আপনি যদি দেখেন 54,000 কলকারখানা বন্ধ হয়ে গেল সারা পশ্চিমবাংলার বুকেতে। আজকে গত 15 বছরে কি হলো? 15 বছরের মধ্যে মমতা ব্যানার্জি আজকে আমাদের রিপোর্ট দরকার নেই, সেন্ট্রাল বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট স্মল কেস ইন্ডাস্ট্রি হলো, কোথায় চাকরি হলো ভারতবর্ষের মধ্যে কোথায় চাকরি রোজগার করেছে। এরা পড়াশোনাটা তারপরে টক্কর 15 বছরের মধ্যে এত শিক্ষা চুরি হয়েছে এগিয়ে বাংলা। 15 বছরের মধ্যে এত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এগিয়ে বাংলা। আমি জানবো কর্মসংস্থান যেমন একটা বড় ফ্যাক্টর, তার পাশাপাশি রাজ্যের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পে কতটা সন্তুষ্ট। আপনার কাছে যাব, রাজ্যের বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার একটি। না, কখনো অ্যাপ্লাইও করিনি। অ্যাপ্লাই করেননি? আচ্ছা, অনেকে আমরা এমন মানুষের সাথেও কথা বলেছি তারা লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন না, কিন্তু আমরা দেখছি এই প্রচারে বিজেপির তরফে যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষমতায় আসলে পরে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, যদি দেওয়া হয় নেবেন? অন্নপূর্ণা ভান্ডার ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে শুধু লক্ষ্মীর ভান্ডার দেওয়ার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার যাদের প্রয়োজন তাদের অবশ্যই দরকার, তেনারা নিক, কিন্তু তার সাথে মহিলাদের জন্য যেগুলো করার উচিত সেইগুলো এই সরকার করতে ব্যর্থ। আর বিজেপি তো এখনও ক্ষমতায় আসেনি আমাদের রাজ্যে, যদি আসে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে শুধু 3,000 টাকাটা ইম্পর্টেন্ট এখানে নয়, তার সাথে যেগুলো দিয়েছে, হ্যাঁ ঠিক আছে আমি বলে নিই, তারপর আপনি বলবেন আবার। যেগুলো বলেছে সেগুলো যদি করা হয় তাহলে অবশ্যই পুরো ব্যাপারটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ, যদি মহিলাদের জন্য সবকিছু করা হয়। আরে 15 বছর বাংলাকে খেলো টিএমসি। শিক্ষা বলুন, কর্মসংস্থান বলুন, দুর্নীতি বলুন, সব দিকে কাঠমান্ডিতে তৃণমূল এগিয়ে, বাংলা এগিয়ে। কি বলবেন? সেটিং চলছে তৃণমূল এবং বিজেপির, সম্পূর্ণ সেটিং চলছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মানুষের রুজি রুটির যেখানে স্বার্থ, সেখানে মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে যেখানে রাজ্যে তৃণমূল সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকার সম্পূর্ণ সেটিং, নালে আজকে অভয়ের মতন কাণ্ড। আমি চলে যাব, সেটিং তত্ত্ব উঠছে, অর্থাৎ একই কয়েনের এপিট ওপিট তৃণমূল এবং বিজেপি। ওটা নিজেরাই সিপিএম 34 বছরে 65,000 কলকারখানা বন্ধ করেছে, ঠিক আছে, একাধিক গণহত্যা ঘটিয়েছে, ভোট লুট করেছে, বন্দুক বাহিনী, হারমাত বাহিনী, সারা পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ ছিল। এমনকি শিল্পী, সাহিত্যিক, গণতান্ত্রিক মানে যে নাগরিক ছাত্র ছাত্রীদের উপর অনেক ক্ষেত্রেই এই প্রসঙ্গ ওঠে যে ডাবল ইঞ্জিন সরকার যদি হয় তাহলে সেক্ষেত্রে পরিষেবা ভালো পাওয়া যাবে। সত্যি কি উত্তরপাড়ার মানুষও তাই মনে করছে? দাদা জানতে চাইবো, আসবো। ডাবল ইঞ্জিন সরকার হলে পরে উন্নয়ন ভালো হবে, পরিষেবা ভালো হবে মনে করেন? উত্তরপ্রদেশে উন্নয়ন হতো, বিহারে উন্নয়ন হতো। বিহারে ডবল ইঞ্জিন সরকার চলছে, বিহারে পার ক্যাপিটা ইনকাম মানুষের সবচেয়ে কম। বাংলা থেকে সিপিএম রাজত্ব করে গেছে। ডাবল ইঞ্জিন সরকার যদি হয়, যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মনে করছেন তাহলে উন্নয়ন বা পরিষেবা আরো বেশি ভালো হবে? অনেক বেশি উন্নয়ন হবে, ডবল ইঞ্জিন সরকার আসলে অনেক বেশি উন্নয়ন হবে, এই সিপিএমরা দেখতে পাবে। উত্তরপাড়ার ক্ষেত্রে ঠিক কি ধরনের উন্নয়নের পরিকল্পনা মাথায় দেখুন, থাকছে? উত্তরপাড়ার ক্ষেত্রে আমাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালটাকে মাল্টি স্পেশাল সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ করা হোক। আমরা চাইব উত্তরপাড়া বিধানসভার আন্ডারে বালিখাল টু বাকখাল গঙ্গার ধার
পুরো বাঁধিয়ে সৌন্দর্যায়ন করা হোক। উত্তরপাড়া বিধানসভার ভেতরে আজকে যেসব কারখানাগুলো বন্ধ হয়েছে সেই সব কারখানাগুলোকে পুনরুদ্ধার করা হোক, শিল্প নিয়ে আসা হোক। আমি আপনার কাছে যাব। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে আমরা কথা বলছি। লক্ষ্মীর ভান্ডার, সেক্ষেত্রে অনেকেরই বক্তব্য যে সুবিধা হচ্ছে কিন্তু আরো বেশি সুবিধা দরকার, এবং এই যুবসাথী প্রকল্প শুধুমাত্র ভাতা দিয়ে নয়, চাকরিও প্রয়োজন। চাকরি তো প্রয়োজন অবশ্যই। চাকরির জন্য দিদিতে বলেনি বা অভিষেক ব্যানার্জি একবারও বলেনি যে এই 1,500 টাকা যে যুবসাথী দিচ্ছে সেটা চাকরি। এটা বলেছে যুবদের হাতে যাতে কিছু টাকা পড়লে তারা যাতে চাকরির ফর্ম ফিল আপ করতে পারে, বাড়ি থেকে যেন বেরোনোর সময় বলতে না হয় যে মা চাকরির জন্য। এই 15 বছরে কর্মসংস্থানের পরিসংখ্যান কি, সেই প্রশ্নও তো তুলছে একেবারে যুব সম্প্রদায়। কি বলবেন? এই 15 বছরে কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়েও যুব সম্প্রদায় প্রশ্ন তুলছে, কি বলবেন? প্রচুর হয়েছে। দুর্গাপুর, আসানসোল, আমাদের সিঙ্গুরে কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়ে গেছেন যে সিঙ্গুরে বড় কলকারখানা হচ্ছে, বড় ফ্যাক্টরি হচ্ছে, ফ্লিপকার্ট, অ্যামাজনের বড় ফ্যাক্টরি হচ্ছে সিঙ্গুরে। দুর্গাপুরে দেখুন, আসানসোলে দেখুন, আমাদের এই চতুর্দিকে দেখুন বিভিন্ন কলকারখানা বন্ধ করেছে তো সিপিএম। এই সিঙ্গুরের প্রসঙ্গ যখন আসলো, অন্তত হুগলিতে 2011-র পট পরিবর্তনে যে সিঙ্গুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এবং বিরোধীরা মনে করে যে চাচাদের কারখানা যাওয়ার ক্ষেত্রে কাঠগড়ায় তারা তোলে তৃণমূল কংগ্রেসকে। জানবো দাদা, এই সিঙ্গুর থেকে চাচাদের কারখানা চলে যাওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসকে। এর পাশাপাশি শিক্ষা বলুন বা বিভিন্ন দুর্নীতির যে অভিযোগ তুলেছেন, উত্তরপাড়ার মানুষ আপনারা কি ভাবেন? উত্তরপাড়া সিঙ্গুরে যে কলকারখানার কথাটা আপনারা বললেন, ভারতীয় জনতা পার্টি স্বয়ং মোদিজি বলে দিয়ে গেছেন। ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র সেখানে পুরো উল্লেখ করা আছে সিঙ্গুরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, আর ইন্ডাস্ট্রিয়াল হাব হবে বহু কোম্পানি সেই ইন্ডাস্ট্রিয়াল হাবের সঙ্গে যুক্ত হবে। এই এলাকার বহু মানুষ যদি সিঙ্গুরের কারখানাটা হতো সেরকম যেরকম চাকরি পেত, আবার যখন ইন্ডাস্ট্রিয়াল হাব হবে প্রচুর হাজার মানুষ বেকার যারা যুবক আছে। সব থেকে বড় কথা হচ্ছে 34 বছর একটা দলকে দেখা হয়ে গেছে, 15 বছর আর একটা দলকে দেখা হয়ে গেছে। মানুষ এবার পরিবর্তন চাইছে, যেদেরকে তো দেখা হয়ে গেছে। যার সিপিএম 34 বছরে খারাপ কাজ করেছিল বলেই তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনা হয়েছিল পশ্চিমবঙ্গে, তার বিকল্প হিসেবে। বেশ, যে বিষয়টা দাদা জানতে চাইবো যে আপনারা বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন এই চাচাদের প্রকল্প চলে যাওয়া বা বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে। ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ যেমন আসছে, তেমনি বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার নেই সেখানেও যে উন্নতি হয়েছে, অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে সেই উন্নতি কি চোখে পড়েছে? কি বলবেন? বুঝতেই পারছেন তো, বলছে ফ্লিপকার্ট, অ্যামাজনের নাকি ফ্যাক্টরি হয়েছে। মানে কিরম ঢপবাজি তৃণমূল কংগ্রেস করছে। যে সংস্থা অন্য মিডিয়েটারের কাজ করে, অন্য ফ্যাক্টরি জিনিস গ্রাহকদের কাছে পৌঁছে যায়, তারা নাকি ফ্যাক্টরি করছে। হিন্দুস্তান মোটরস ফ্যাক্টরি কাদের আমলে বন্ধ হয়েছে? আর সব থেকে বড় প্রশ্ন, বিজেপি তাদের 77টা এমএলএ নিয়ে সারা 5 বছর ধরে তারা কি করলো? ইন্ডাস্ট্রি হলো না, বা যা প্রসঙ্গ উঠছে তাদের এমএলএরা কি করলো, এটা আমাদের জানার বিষয় আছে। আচ্ছা, এই যে ওনারা বললেন যে স্কুলের শিক্ষার ব্যাপার, আপনি একটু আপনার গুগল খুলে চেক করে দেখুন, ডবল ইঞ্জিন সরকারে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি প্রাথমিক শিক্ষক স্কুল বন্ধ হয়েছে। আর তারা কি করে দাবি করে তাদের ডবল ইঞ্জিন সরকারে সবচেয়ে বেশি প্রাথমিক স্কুল যারা বন্ধ করছে তারা এসে ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক স্কুলটা খুলবে? আপনি খোঁজ নিয়ে জানুন, যতগুলো স্কুল এখানে আছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুল, তাদের উন্নয়ন, তাদের বৃদ্ধি সর্বক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা অগ্রগণ্য। শুধু এখানে নয়, বামপন্থীরা যেখানে যেখানে সরকার গঠন করতে পেরেছে বা ছিল, কেরালে আমরা শিক্ষায় 1 নম্বর, এবং পশ্চিমবঙ্গের আপনি পরিসংখ্যান দেখুন। আজ বিগত 34 বছরে যতদিন আমাদের বামপন্থীদের রাজত্ব ছিল, তখন সেই সময় যত সরকারি স্কুল থেকে আজকে ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সমস্ত কিছু আমাদের এই সরকারি স্কুল থেকেই আমরা পড়াশোনা করে বড় হয়েছি। এটা আপনি সাধারণ মানুষ, আপনি একদম সাংবাদিকতা করছেন, ঠিক আছে, তার বাইরে হিসাবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি যদি দেখেন চারদিকে সমস্ত সরকারি স্কুলগুলো প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আমাদের সামনে নগেন্দ্রকুণ্ডু বিদ্যালয়, আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আমাদের রাজ্যের আমাদের সরকারি স্কুলগুলো সব ধুঁকছে। এবং প্রার্থীর প্রসঙ্গে চলে আসবো, একেবারে বলা যায় এবারে উত্তরপাড়ায় কিন্তু কাটে কাটাক্কার হতে চলেছে, ত্রিমুখী লড়াই হতে চলেছে। প্রথমে চলে যাব আপনাদের কাছে, তৃণমূল কংগ্রেসের সিপিএম এর উত্তর দিতে চাই। সিপিআইএম বলছে যে অভিনেতা অভিনেত্রী দিয়ে নাকি প্রচার হয় না, তাহলে সিপিএম এর নেতারা যেখানে যেখানে প্রচার করছে, শিলেখা মিত্র আসছে কেন, বাদশা মিত্র আসছে কেন, তারা এবার জবাব দিক। তারা কি করছে? 65,000 কলকারখানা বন্ধ করে গেছে, মা বোনেদের সাদা ধান পড়িয়েছে, সেই দিনে জবাব দিতে বলুন সিপিআইএম দের। কি করে গেছে 34 বছরে
ত্রিমুখী লড়াই হচ্ছে না। কে 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 এগিয়ে কে এগিয়ে? তৃণমূল কংগ্রেস বিগত 20 বছর ধরে জিতছে, এখানে 20 বছর কোনো তৃণমূল লড়াই নেই। ছেলের মুখে গোল। আর একটা কথা বলছি, একটা কথা বলছি, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে লজ্জা আছে একটা অশিক্ষিত প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসঙ্গে অনেকের এমন অভিযোগ এখান থেকে উঠে আসছে যে বাবার হাত ধরে এসছে, মানবেন? কোনো না কোনো বাবার হাত ধরে বললে হবে না, তিনি একজন বিশিষ্ট আইনজীবী। বাবা সবার আছে, আমারও বাবা আছে, তাই মানে আমার বাবা যদি এক জায়গায় প্রতিষ্ঠিত হয় তার মানে আমি প্রতিষ্ঠিত হতে পারবো না এমন কোনো কথা নেই। বাবা মা প্রতিষ্ঠিত মানে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হবে না এরকম কোনো কথা নেই। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তার নিজস্ব দক্ষ, তিনি 4 বারের এমপি, তিনি আমাদের জন্য বেশ, 4 বারের এই উত্তরপাড়া থেকে 4 বারের সাংসদ পেয়েছেন আপনারা। উত্তরপাড়া থেকে 4 বারের সাংসদ পেয়েছেন আপনারা। উন্নয়ন ঠিক কি হয়েছে? রাস্তা রাস্তায় আলো, জল, শিক্ষা ব্যবস্থা সবকিছুর উন্নয়ন হয়েছে। আর কত? ঘরে ঘরে 97টা প্রকল্প পৌঁছে গেছে। আর কতটা চাই? 97টা প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। বাংলার মা বোনেরা স্বনির্ভর করছে, তারা স্বনির্ভর হয়েছে, ব্যবসা খুলছে। আজকে টাওয়ার লাইন আপনাদের কাছে জানতে চাইবো, উন্নয়ন হয়ে গেছে, বাংলার মহিলাদের রেট ফিক্স হয়েছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার এত উন্নয়ন করেছে, যদি কোনো ধর্ষক কোনো মহিলার উপরে অত্যাচার করে তার রেট ফিক্স করেছে। এটা হচ্ছে মমতা। আমি আপনার কাছে জানতে চাইবো, অভয়ের আন্দোলন নিশ্চয়ই পা মিলিয়েছিলেন সেই সময়, কারণ শুধুমাত্র বাংলা নয় গোটা দেশ এই প্রতিবাদ দেখেছে, আপনারাও সেই আন্দোলনে সেই প্রতিবাদে পা মিলিয়েছেন। নারী সুরক্ষা কি বলবেন? নারী সুরক্ষা তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইস্যু। আজকে সিপিএম বলছে যে তারা অভয়ার জন্য যখন লড়াই করেছিল তখন তারা অ্যাপলিটিক্যালি লড়াইটা করেছিল। তাহলে যখন দেখলো যে অভয়ার মা নিজে ওই একটা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন, সিপিএম সেখানে কেন প্রার্থী দিল? তখন তাদের এটা এই বিবেক জেগে উঠলো না যে অভয়ার মায়ের এগেইনস্টে আমরা। দাদা, আপনাদের প্রার্থী প্রসঙ্গে জানতে চাইবো, কতটা টাফ ফাইট দিতে পারে এবারে বিজেপি এবারে কতটা টাফ ফাইট দিতে পারে? এবং এমন একটা ফাইটের কিছু ব্যাপার নেই তো। বহিরাগত এমন বলছে, এমন অভিযোগ করছে অন্য বিরোধী দল, কি বলবেন? যদি দীপাঞ্জন চক্রবর্তী বহিরাগত হন, মীনাক্ষীও বহিরাগত, শিষ্যন্নও বহিরাগত, কে ঘরের? এখানে ঘরের লোক কেউ ঘরের লোক নয়, ঠিক আছে? এই যে পশ্চিমবঙ্গে উত্তরপাড়ায় যাদের পাঠিয়েছিল, কাঞ্চন মল্লিক, অনুপ ঘোষাল, যাদের পাঠিয়েছিল, তারা উত্তরপাড়ার জন্য কি করে গেছে? কিচ্ছু করে যায়নি। আজকে না হলে এই ফ্যাক্টরি বন্ধ হতো না। ছিলেন কাঞ্চন মল্লিক, উত্তরপাড়ায় বিধায়ক ছিল কাঞ্চন মল্লিক। কোথাকার বিধায়ক? মমতা ব্যানার্জি 3-4জনকে সাংসদ বানিয়ে পাঠিয়েছে। কোন রকম সুযোগ সুবিধায় তাকে পাশে পেতেন নাকি শুধুমাত্র টিভির পর্দায় দেখা মিলত? একটা সুযোগ সুবিধায় পশ্চিমবাংলার মানুষ পেয়েছে, তাদের করের ট্যাক্সের টাকায় কাঞ্চন মল্লিকের 6 লক্ষ টাকার বিল পেমেন্ট হয়েছে। এটাই সুযোগ সুবিধা পেয়েছে, আর কিছু পাইনি। কোন সুযোগ সুবিধায় কাছে পাওয়া যেত নাকি শুধুমাত্র টিভির পর্দায় দেখা মিলত? কাঞ্চন মল্লিক কিরকম দেখা গেছে, তা তৃণমূলের কাউন্সিলর তাপস মুখার্জি টিভির ইন্টারভিউতে দাঁড়িয়ে বলেছে ওনাকে তো আমরা কিছুতে দেখতে পারি না, মাঝে মাঝে টিভির চ্যানেলে দেখতে পেয়েছি। এটা আমাদের কথা নয়, তৃণমূলের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখার্জি, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখার্জি প্রকাশ্যে টিভির চ্যানেলে বলেছেন। আপনি আমাদের না জিজ্ঞাসা করে তৃণমূলদের জিজ্ঞাসা করুন, তাদের কাউন্সিলরদের জিজ্ঞেস করুন, তাদের অভিমত, তাদের বিধায়কের উপর এই রকম বিধায়ক এই অভিমত। সুতরাং সাধারণ মানুষের অভিমত কি হবে আপনি এবার ভেবেই নিন। কি হবে সাধারণ মানুষের অভিমত? সাধারণ মানুষের অভিমত হচ্ছে, পরপর 3টা বিধায়ক হচ্ছে তৃণমূলের। মানুষ কাজ পেয়েছে বলে একটার পর একটা বিধায়ককে জিতিয়েছে, কিন্তু বিজেপি ত্রিপুরাতে বলেছিল 1 মিস কলে পরিবার পিছু একটা চাকরি, বিহারে বলেছিল 2,500 টাকা দেবে, দিল্লিতে বলেছিল 3,000 টাকা দেবে, উড়িষ্যায় বলেছিল 3,000 টাকা দেবে, আর বাংলায় রাতের অন্ধকারে ফ্ল্যাটে ঢুকে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ হচ্ছে। তা দেশের মানুষ জানে প্রতারক পার্টির নাম হচ্ছে বিজেপি, তাই তৃণমূল কাজ করে, তৃণমূল আবার জিতবে,
বিজেপি ফ্যাক্টর নয়, সিপিএম ফ্যাক্টর নয়। বিজেপি এবং সিপিএম ফ্যাক্টর নয়, বামেদের ধারাবাহিক রক্তক্ষরণ, মীনাক্ষী কি বিকল্প হতে পারবে? অবশ্যই বিকল্প অবশ্যই। মীনাক্ষী গত 4-5 মাস ধরে উত্তরপাড়া মাটিতে পড়ে আছে, 350 উপরে পাড়া বৈঠক হয়েছে। আর শুধু উত্তরপাড়া না, মীনাক্ষী হচ্ছে সারা রাজ্যের মুখ। রাজ্যে যেখানে যেখানে অন্যায় হয়েছে মীনাক্ষী সেখানে লড়াই আন্দোলন করেছে। মীনাক্ষীকে দেখে ওরা ভয় পেয়ে গেছে। প্রচার চলতে চলতে মীনাক্ষী অলরেডি অনেক মানুষের অনেক সমাধান করে দিয়েছে। এক পাড়া বৈঠকে সেখানে ড্রেন তৈরি হচ্ছিল না, দীর্ঘ 20 বছর ধরে ড্রেন তৈরি হচ্ছিল না। মীনাক্ষী সেখানে গিয়ে পাড়া বৈঠকের পরে সেখানে বাধ্য হয়েছে উত্তরপাড়া পৌরসভা ড্রেন তৈরি করার জন্য। মীনাক্ষী মুখার্জি হচ্ছে বাংলার একটা প্রতিবাদী মুখ। আপনি মীনাক্ষী মুখার্জি ছাড়া আজকের এই অভয়ার যে কাণ্ড সারা পশ্চিমবঙ্গের কাছে আসতো না, সারা পৃথিবী জুড়ে এই আন্দোলন ছড়াতো না। সেই মুখ হচ্ছে মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি যখন বেরাচ্ছে, বাংলার মানুষের, সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। ঘরের মা বোনেরা সাড়া দেখছে, এগিয়ে আসছে, যেইভাবে আশীর্বাদ দিচ্ছে, যেইভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে। মীনাক্ষী মুখার্জি অলরেডি জিতে বসে আছে। 4 তারিখ আপনারা দেখে নেবেন, মীনাক্ষী মুখার্জি কম করে 10,000 ভোটে এখান থেকে জিতবে। মীনাক্ষী মুখার্জি জিতে বসে আছে, জানবো মীনাক্ষী মুখার্জি কি এখানে বিকল্প হতে পারে? তাদের বক্তব্য মীনাক্ষী মুখার্জি অন্তত জিতে বসে আছে। আপনাকে একটা কথা বলি, আজকে আমাদের তৃণমূলের ভাই দাদা ভাইয়েরা এখানে চিৎকার করছে, কিন্তু পেছন থেকে ভোটটা বিজেপিতেই দেবে। আজকে সিপিএম এর যারা আছেন তারাও এখানে চিৎকার করছেন, পেছন থেকে বিজেপিকেই ভোটটা দেবেন। তাহলে মেনে নিচ্ছেন বাম ভোট রামে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই বাম ভোট রামে আসছে, টিএমসির ভোট বিজেপিতে আসছে। ঠিক আছে, আমাদের দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার বিধায়ক হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার বিধায়ক হচ্ছে, কি বলবেন? দীপাঞ্জন চক্রবর্তীকে দেখা যাচ্ছে না, বিধায়ক হচ্ছে কিনা সেটা পরের কথা। দীপাঞ্জন চক্রবর্তীকে মানুষ চেনে না, জানে না, কোথা থেকে এসছে কেউ জানে না, দেখছে না, কেউ দেখতে পাচ্ছে না। দীপাঞ্জন চক্রবর্তীকে কিচ্ছু করেনি বিজেপির একটা লোক, এখানে কিচ্ছু করেনি, কোনো উন্নয়ন করেনি, একটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়নি। আজকে মণিপুর জ্বলছে। আমি একটা কথা বলছি, আমি এটা চ্যালেঞ্জ করছি, প্রত্যেকটা বিধানসভার যে বুথ কেন্দ্র আছে, যে পার্ট আছে, সেই পার্টের কর্মী সমর্থক আর কাদের বেশি হবে? তৃণমূলের বেশি হবে, পরিবার সমর্থক বেশি হবে। আমি বলে দিলাম, পরিবারতন্ত্রের কথা বলছেন? পরিবার নয়, আমি বলছি একটা পার্ট থেকে, একটা বুথ থেকে কটা সিপিএম বার হয়, কটা বিজেপি বার হয়, সবচেয়ে বেশি বার হবে তৃণমূল। তাই তৃণমূলই জিতবে আজকে, আমাদের শীর্ষন্নদাই জিতবে। তার কারণ হচ্ছে 34 বছরের সিপিএম যখন মানুষ সরকারি দপ্তরে যেত কোনো কাজ নিয়ে, তাদেরকে অশ্লীল ব্যবহার করা হতো, হয়রানি করা হতো। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে। ঠিক আছে, যেই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যিনি ক্ষমতায় আসুন না কেন, অন্তত উত্তরপাড়াতে যিনি বিধায়ক হবে তার কাছে কি আসবো তার কাছে ঠিক কি দাবি রাখবেন? দাদা, জানতে চাইবো, যিনি বিধায়ক হন না কেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, একেবারে উত্তরপাড়ার মানুষ হিসাবে কি প্রত্যাশা থাকবে নতুন বিধায়কের কাছে? নতুন বিধায়কের কাছে আমরা এটাই প্রস্তাব করবো, একজন যদি সাধারণ মানুষ হিসেবে বলতে চান, বিধায়ক তো বিজেপির হবে, এটা 100% গ্যারান্টি। আমরা সবার আগে আমাদের দীপাঞ্জন দা যেটা বলেছেন, বিজেপির বিধায়ক, যে 30 দিনের মধ্যে কোনো ফান্ড ছাড়া, কোনো প্রশাসনিক অফিসিয়াল অর্ডার ছাড়া যেটা বিজেপি করে দেখাবে সেটা হচ্ছে সন্ত্রাস মুক্ত উত্তরপাড়া। কোনো তোলাবাজ, কোনো দাদাগিরি 30 দিনের মধ্যে দীপাঞ্জন চক্রবর্তী, আমাদের প্রাক্তন এনএসজি কমান্ডো, তারা জানে কি হবে গুন্ডাদের সাইজটা করতে হয়। 30 দিনের মধ্যে সমস্ত গুন্ডাদের সাইজ করে দেওয়া হবে। তারপরে যেটা সব থেকে বেশি দরকার, আমাদের উত্তরপাড়া হসপিটাল, আমাদের শিবতলা শ্মশানঘাট, আর এলাকার যে নিকাশি ব্যবস্থা, এলাকার যে জলের ব্যবস্থা, এটা আমরা একদম 45 দিনের মধ্যে বিনা ফান্ডে, বিনা অফিসিয়াল কোনো হিসেবে আমরা 30 থেকে 45 দিনের মধ্যে এটা করে দেখাবো। যে যত ওখানে মস্তান আছে 30 দিনের মধ্যে সব সাইজ হয়ে যাবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যিনি বিধায়ক হয়ে আসবেন, একেবারে উত্তরপাড়ার মানুষ হিসাবে ঠিক কি দাবি থাকবে তার কাছে উত্তরপাড়ার উন্নয়নের জন্য? উত্তরপাড়ার মূল যে সমস্যা উঠে এসছে ড্রেনেজ, সেটা ঠিক করবে, সেটা বামপন্থীদের ইশতেহারে আছে। উত্তরপাড়ায় গিগ শ্রমিকদের জন্য বিশ্রামাগার হবে। উত্তরপাড়া যে বন্ধ শিল্পগুলি আছে, সেগুলি বিশেষ করে কুটির শিল্প, সেগুলি খোলার ব্যবস্থা হবে। আমাদের যে উত্তরপাড়া হসপিটাল আছে, সেখানে হচ্ছে আইসিইউ হবে। উত্তরপাড়া হসপিটালে ব্লাড ব্যাংক আছে, যেটা দীর্ঘদিনের দাবি সাধারণ মানুষের, আমাদের রক্ত আনতে কলকাতায় যেতে হয়, সেইটা হবে। এছাড়া অসংখ্য দাবি আছে। আমি
সব শেষে আপনাদের কাছে জানতে চাইবো যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যিনি নতুন বিধায়ক হয়ে আসবেন উত্তরপাড়ার মানুষ হিসাবে তার কাছে কি দাবি থাকবে উন্নয়নের স্বার্থে? আমাদের দাবি থাকবে উত্তরপাড়া বিধানসভা হচ্ছে 2টো পৌরসভা 3টে পঞ্চায়েত, যে কোনো উন্নয়ন পঞ্চায়েত পৌরসভার মাধ্যমে হয়। এমএলএ ল্যাডস আছে, এমএলএ ল্যাডস এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যা যা কাজ বাকি আছে প্রত্যেকটা কাজ আমাদের নতুন এমএলএ যিনি হবেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তার মাধ্যমেই হবে। সুপার স্পেশালিটি হসপিটাল অর্থাৎ একেবারে বলা যায় ত্রিমুখী লড়াই জমজমাট এই মুহূর্তে উত্তরপাড়া। হাতে আর মাত্র কটা দিন এবং তারপরেই নির্বাচন এবং ফলাফল কোন দিকে যায় তার জানার জন্য কিন্তু 4 মে নজর থাকবে অবশ্যই ভোট বাক্সের দিকে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে অর্পিতা, ডবল।